নমস্কার, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকেও চলে এসেছি একটি সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কি, এটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এটা হলো পেঁপে আর এটা হলো আলু। এই পেঁপে আলুর আজকে নিরামিষ একটি ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো। এর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন, আর এটা কিভাবে বানাচ্ছি সেটাও দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। নিরামিষ পেঁপের ঝোল বানাতে দেখুন আমি পেঁপেটাকে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝে যে বীজ থাকে বীজগুলো ফেলে আমি কেটে নিয়েছি এবং আলুটারও খোসা ছাড়িয়ে দেখুন এমনি সাইজ করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ভালোভাবে আমি ধুয়েও নিয়েছি। এখানে নিয়েছি দেখুন জিরে গুঁড়ো, কাস্তুরি মেথি পাতা, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, সবজি মশলা গুঁড়ো, এখানে নিয়েছি টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে নেই বলে আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। আপনারা যদি চান যে দেবেন না, নাও দিতে পারেন। আমি এখানে একটি টমেটো সস ব্যবহার করছি। এখানে নিয়েছি সরষের তেল, এখানে নিয়েছি জল, এখানে নিয়েছি ফোড়ন, আর এখানে সর্বশেষ নিয়েছি নুন। তো এবারে এটা আমি হালকা একটা সিটি ফেলে নুন দিয়ে আমি এটা জল দিয়ে সেদ্ধ করে নেব কুকারে। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। চটজলদি বানানোর জন্য আমি এটা কুকারে হালকা সিটি ফেলে আমি এটা সেদ্ধ করে নেব। চলুন, গ্যাস অন করে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, আর এই যে পেঁপে আলু আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং জল ছেঁকে ফেলে দিয়েছি। গ্যাস অন করে নিয়েছি, এবারে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো, আর এবারে দেব ফোড়ন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা টমেটো সস, পরিমাণ মতো দিব নুন। যেহেতু সেদ্ধতে আমি নুন দিয়েছি তাই পরিমাণ মতো দিলাম 1 চিমটি। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে দেখুন মশলাটা কষানোর পর দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবারে সিদ্ধ করা আলু আর পেঁপে এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবারে এতে দিয়ে দেব 1 গ্লাসের মতো জল। এবারে দেব কাস্তুরি মেথি পাতা। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, আবার কেউ যদি চান কাস্তুরি মেথি পাতা দেবো তাও দিতে পারেন। আবার যদি এসব পছন্দ না করেন আপনারা দেবেন না। আমি কাস্তুরি মেথি পাতা দিলাম, হাতের নাগালে ছিল বলে। এবার একটু ফুটে যাওয়ার অপেক্ষা। এই যে দেখুন ফুটে উঠেছে, মানে রান্নাটা পুরোপুরিভাবে আমার কমপ্লিট হয়ে গেল। নিরামিষ পেঁপে আলুর ঝোল। আপনারা অন্তত একদিন অন্তত এই রেসিপিটা বানাবেন, খুব খেতে ভালো লাগে। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা। আর পেঁপে খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। পেঁপে হাতের নাগালে তো সবারই থাকে, তাই একদিন অন্তত এই রেসিপিটা বানাবেনই বানাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে গ্যাসটা বন্ধ করে নেব
এবং কড়াই থেকে উঠিয়ে নেব। এইভাবে বাকিটা আমি উঠিয়ে নিই। চলুন, আপনার তো দেখতেই পেলেন আমি কিভাবে নিরামিষ এই পেঁপে আলুর ঝোলটি বানালাম। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজাদার হয়েছে। আপনারা একদিন বানাবেন এই রেসিপিটা, খেতে দুর্দান্ত লাগবে। রুটির সাথে খান বা ভাতের সাথে খান বা বিকেলে নাস্তার সাথে যে কোনো কিছুর সাথে খান, তো খুব ভালো লাগবে এই পেঁপে আলুর ঝোল খেতে। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার সাবস্ক্রাইব একটু করে দেবেন আমার চ্যানেলটিতে অবশ্যই। আর পুরো ভিডিওটা আপনারা দেখেছেন, এতে আমি অনেক খুশি হলাম আর মনে আনন্দ পেলাম। এই রকমই মজাদার ভিডিও নিয়ে আপনার সামনে আবারও হাজির হব। আজকের মতন আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।